নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমরা খুবই খুশি যে ইস্টারের বিবরণ ও ইস্টার রানীর জীবন নিয়ে আলোচনা পর্বে আপনারা সবাই আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আমরা আপনাদের প্রত্যেককে আজ স্বাগত জানাই TWR ইন্ডিয়ার আশাময়ী নারী অনুষ্ঠানের আরও একটি পর্বে। দেখুন বন্ধু, আমাদের সবাইকে সারা জীবন কোনো না কোনো সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। কোনো সময় হয়তো সেই সংকট অত্যন্ত গুরুতর হয়, যা আমাদের জীবনের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করে। অন্য সময় হয়তো সেই সংকট অনেক কম গুরুত্বপূর্ণ হয় এবং আমাদের সহ্যের মধ্যেই থাকে। আমরা এক একজন এক এক সময় নানা ধরনের সমস্যার মধ্যে পড়ি, যেমন অর্থনৈতিক সংকট বা দেউলিয়া হয়ে যাওয়া, বৈবাহিক সমস্যা বা বিবাহ বিচ্ছেদ, অবাধ্য সন্তান, পড়াশোনায় ব্যর্থতা বা বেকারত্ব, লাঞ্ছনা বা ধর্ষণ, কঠিন অসুখ বা দুর্ঘটনা, মারণ ব্যাধি বা মৃত্যু। আমাদের মধ্যে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন, ঈশ্বর কোথায়? যখন যুদ্ধ হয় তখন ঈশ্বর কোথায় থাকেন? কোথায় থাকেন ঈশ্বর যখন সন্ত্রাসবাদীরা নির্দোষ মানুষদের হত্যা করে, যখন সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যায় মানুষ মারা যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, জীবনযাত্রা ধ্বংস হয়ে যায়, তখন ঈশ্বর কোথায় থাকেন? যখন বিপর্যয় নেমে আসে তখনই বা ঈশ্বর কোথায় থাকেন? আসলে আমাদের প্রজন্মের কাছে এই প্রশ্নগুলি কিছু নতুন নয়। অতীতেও মানুষ এই ধরনের প্রশ্ন করে এসেছেন। আমাদের ইস্টার রানীর সময়ও এই একই রকমের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ঠিক কথা। ইস্টের সময় ইসরায়েলীয়দের মনে হতো যে তারা এমন একটা সময়ে আছে যে সময় মন্দ ব্যক্তিরা যা চাইছে তাই করছে আর তারাই জীবনে উন্নতি করছে। অন্যদিকে যারা ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলার চেষ্টা করছে তাদের জীবন হয়ে উঠছে ভীতিজনক। সেই জন্য তারাও প্রশ্ন করত, ঈশ্বর এখন কোথায়? কেন তিনি হস্তক্ষেপ করেন না? কেন তার উপস্থিতি টের পাওয়া যায় না? রিনিকা, তোমাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে পারি? নিশ্চয় দিদি। আচ্ছা বলো তো, ইস্টের নামের অর্থ কি? এটা আমি জানি। ইষ্টের কথার অর্থ হলো লুকানো কিছু। একদম ঠিক বলেছ। এটা ইস্টারের বিবরণ গ্রন্থের যথার্থ বিশ্লেষণ, কারণ এখানে অনেক কিছু গোপন করা আছে, কিন্তু সবথেকে বড় গোপন বিষয়টি হলো স্বয়ং ঈশ্বর। কিভাবে? তুমি কি লক্ষ্য করে দেখেছ এই গ্রন্থে একবারের জন্যেও ঈশ্বর বা তার নামের কোনো উল্লেখ নেই? হ্যাঁ, তাই তো। বাইবেলের একটা গ্রন্থে এমন হওয়া খুবই অস্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এই প্রতিটি বাক্যের মধ্যে তিনি আছেন। ঈশ্বর পর্দার অন্তরালে কাজ করে গিয়েছিলেন। এই গ্রন্থে তার উপস্থিতি বিশালভাবে টের পাওয়া যায়। ইষ্টের 4 অধ্যায়ে লেখা আছে, ইষ্টের জানতে পেরেছিলেন যে অগাগীয় হামন পারস্য দেশে বসবাসকারী জিহুদীদের হত্যা করার মনস্থ করেছিলেন। মর্দখয় তাকে অনুরোধ করেছিলেন যেন রাজার কাছে গিয়ে তিনি যেন তাদের প্রাণ ভিক্ষা করেন, কিন্তু ইষ্টের খুব ভয় পেয়ে গিয়েছিলেন বিনা আহ্বানে রাজার কাছে যেতে, কারণ সেটা করলে হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। মর্দখয় তাকে বলেছিলেন যে হয়তো এমন একটা সময় আসবে বলেই ঈশ্বর তাকে দেশের রানীর পদে অধিষ্ঠিত করেছেন, আর সত্যের জন্য তিনি যদি কাজ করতে না চান তাহলে তাদের মুক্তি অন্য কোনো পথে আসবে। জানো দিদি, মর্দখয় ইষ্টেরকে যা করতে বলেছিলেন সেটা করতে তিনি যখন রাজি হলেন, তার কাছে সেই কাজটা ছিল একটা অসম্ভব কাজ। আমরা একবার দেখি তাকে কি কি অসম্ভব কাজ করতে হয়েছিল। প্রথমত, তাকে রাজার সাথে কথা বলতে হবে। এটা করতে ইষ্টেরকে রাজার ব্যবস্থার বিপক্ষে যেতে হবে, যার শাস্তি হতে পারে মৃত্যু। দ্বিতীয়ত, রাজার কাছে ইসরায়েলীয়দের জন্য বিনতি করতে গেলে তাকে স্বীকার করে নিতে হবে যে তিনি তার জিহুদীয় পরিচয় গোপন করেছিলেন। তৃতীয়ত, রাজা যেন তার অপরিবর্তনীয় ব্যবস্থাকে পরিবর্তন করে, ইষ্টেরকে সেটা তাকে বোঝাতে হবে। পরিশেষে
ইস্টেরকে সেই সময় রাজা ছাড়া সেই দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হামনের বিরুদ্ধে যেতে হবে। কিন্তু বাইবেল আমাদের বলে যে তিনি নিজের ওপর কখনোই নির্ভর করে থাকেননি। আমরা একবার ইস্টের তার 4 অধ্যায় 16 পদ পাঠ করে দেখি তিনি কোথা থেকে সাহায্য পেয়েছিলেন এবং তিনি কেমন করে তার অসম্ভব কাজ সম্পন্ন করতে পেরেছিলেন। ইস্টের মর্দখয়কে বলে পাঠালেন, তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত জিহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস দিনে কি রাত্রিতে কিছুই আহার করিও না, কিছু পানও করিও না, আর আমি ও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এই রূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। ইস্টের 5 অধ্যায় 1ম পদে লেখা আছে, আর 3য় দিনে ইস্টের রাজকীয় পরিচ্ছদ পরিধান করিয়া রাজার গৃহের ভিতরে প্রাঙ্গণে রাজার গৃহের সম্মুখে দাঁড়াইলেন। তৎকালে রাজা রাজবাটিতে গৃহদ্বারের সম্মুখে উপবিষ্ট ছিলেন। 3য় দিনেই তিনি রাজার কাছে গেলেন। তিনি প্রার্থনা এবং উপবাস শেষ করে রাজার সামনে উপস্থিত হতে একদমই সময় নষ্ট করলেন না। ইস্টের 5 অধ্যায় 2 পদে লেখা আছে, আর রাজা যখন দেখিলেন যে ইস্টের রানী প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন, তখন রাজার দৃষ্টিতে ইস্টের অনুগ্রহ পাইলেন। রাজা ইস্টেরের প্রতি আপন হস্তস্থিত স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করিলেন, তাহাতে ইস্টের নিকটে আসিয়া রাজদণ্ডের অগ্রভাগ স্পর্শ করিলেন। ঈশ্বরকে ধন্যবাদ, এতক্ষণে আমরা স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়তে পারলাম। তিনি বেঁচে থাকলেন, তার কাজের প্রথম ধাপটা ভালোভাবে শেষ হলো। রাজা তাকে প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন আর তাকে দেখে খুশি হলেন। তিনি হয়তো ইস্টেরের রূপ আর সাহস দেখে খুশি হয়েছিলেন, আর সেই জন্য তিনি তার রাজদণ্ড বিস্তার করেছিলেন যেন তিনি মৃত্যুদণ্ড থেকে রেহাই পান। জিহুদীদের জন্য ইস্টের ছিলেন একমাত্র ভরসা। তার মতো অন্য কোনো জিহুদীর পক্ষে রাজার কাছে যাওয়ার অধিকার ছিল না। দেখুন বন্ধু, রাজার কাছে যাওয়ার পরেও যে ইস্টের বেঁচে রইলেন, সেই জন্য জিহুদীদেরও উদ্ধার পাওয়ার একটা আশা সৃষ্টি হলো। আসলে ইস্টের একটা অসম্ভব কাজের সম্মুখীন হয়েছিলেন। আমাদের জগতে এমন পরিস্থিতির মধ্যে বিজ্ঞতার সাথে এবং বিশ্বস্তভাবে প্রতিক্রিয়া দিতে আমাদের লড়াই করতে হয়। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে ইস্টের যা করেছিলেন আমরা সেটাই করতে পারি। ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকব, তার বাধ্যতায় জীবনযাপন করব। খ্রিস্টীয় বিশ্বাসে যে বন্ধু ও পরিবার জ্ঞানী ও পরিপক্ক, তাদের কাছ থেকে নির্দেশ গ্রহণ করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থনা করব। তারপর ঈশ্বর যে তার মতো করে সমস্ত কিছু পরিচালনা করবেন, এই ব্যাপারে তার উপরে নির্ভর করে আমাদের কর্তব্য বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাব। আমরা যদি ইস্টেরের মতো সমস্ত কিছু করি এবং ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দিই, তাহলে আমাদের দৃষ্টিতে যে কাজ অসম্ভব বলে মনে হয়, সেই কাজই হয়ে ওঠে সম্ভব। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন।
তার বিপজ্জনক কাজে ঈশ্বর যেন তাকে সাহায্য করেন, এই জন্য যিহুদিদের প্রার্থনা করতে বলেছিলেন। বিশ্বাসী হিসাবে কঠিন সময় আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আমরা যখন জীবন সংগ্রামের সম্মুখীন হই, তখন সহায়তার জন্য যেন অন্য বিশ্বাসীদের কাছে গিয়ে তাঁদের কাছে আমাদের কষ্টের কথা বলতে পারি। আর আমাদের মধ্যে যে একতা আছে তার দ্বারা আমরা শক্তি পেতে পারি। মানুষকে সারা জীবন যে কী ধরনের বোঝা বহন করে চলতে হয়, সেটা বাইরের থেকে তাদের দেখলে কখনোই বোঝা যায় না। বস্তুত আমরা যদি বেশিরভাগ মানুষের অন্তরের কথা জানতে পারতাম, তাহলে আমরা আরও বুঝদার ও সহানুভূতিশীল হতে পারতাম। আসুন আমরা দ্য প্রেইং হ্যান্ড নামক বিখ্যাত চিত্রের উপর আধারিত একটা ভিডিও দেখি। এই কাহিনী হচ্ছে বিখ্যাত জার্মান রেনেসাঁ শিল্পী আলব্রেখত দুরের এবং তার ছোট ভাই অ্যালবার্টের বিষয়। এই কাহিনীর বিষয়বস্তু হলো কেমনভাবে একজনের কষ্ট অন্যকে বদলে দিতে পারে, এমনকি জগতের উপরে একটা অসাধারণ প্রভাব ফেলতে পারে। আলব্রেখত এবং আলবার্ট একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে 18 জন সন্তান ছিল। দুই ভাই শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু তাদের দুজনকে কোনো পছন্দসই একাডেমি বা আঁকার স্কুলে পাঠাবার মতো ক্ষমতা তাদের মা বাবার ছিল না। বস্তুত তাদের মধ্যে কোনো একজন সন্তানকে যে তারা সেই ধরনের স্কুলে পাঠাতে পারতেন তাও নয়। এক রাতে দুই ভাই নিজেদের মধ্যে একটা চুক্তি করলেন। তারা ঠিক করলেন তারা একটা মুদ্রার টস করবেন এবং যিনি হেরে যাবেন তিনি অধ্যয়নের বিষয় তার ভাইকে সাহায্য করবার জন্য বাড়ির কাছের কয়লা খনিতে গিয়ে কাজ করবেন। 4 বছর পর তারা তাদের ভূমিকা উল্টিয়ে দেবেন। যে ভাই স্কুলে যাচ্ছিলেন তিনি তখন কাজ করবেন যাতে টাকা রোজগার করে অন্য ভাইয়ের শিল্পী হবার স্বপ্নকে সফল করতে পারেন। অ্যালব্রেখত তো টসে জিতেছিলেন, আর 4 বছর একাডেমিতে তিনি শিক্ষালাভ করেছিলেন। তিনি অঙ্কনে, চিত্রশিল্পে, কাঠের শিল্পকর্মে এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে শৈল্পিক দক্ষতায় তার শিক্ষকদের ছাড়িয়ে গিয়েছিলেন। 4 বছর কেটে যাবার পর যখন অ্যালব্রেখতর পালা এলো তার ভাইকে স্কুলে পাঠানোর, অ্যালবার্ট তখন কান্নায় ভেঙে পড়লেন। অ্যালব্রেখতকে তিনি তার হাত দুটো দেখালেন। এই 4 বছর কয়লা খনিতে কাজ করে তার হাত দুটো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তিনি অ্যালব্রেখতকে বললেন যে কয়লা খনিতে কঠিন পরিশ্রমের ফলে তার হাতের প্রতিটি হাড় ভেঙে গেছে। তার হাত দুটো হয়ে উঠেছে রুক্ষ, বিকৃত এবং বাদগ্রস্ত। সেই হাতে শিল্পীর সুন্দর সূক্ষ্ম কাজ করা একেবারেই অসম্ভব ছিল। বলা হয় তার ভাইয়ের আত্মত্যাগে অ্যালব্রেখত অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। তিনি এত দুঃখিত হয়েছিলেন যে অ্যালবার্টকে তার জন্য প্রার্থনার ভঙ্গি করতে বললেন, আর তিনি কালি আর পেন্সিল দিয়ে আঁকলেন তার সেই বিখ্যাত শিল্প যার নাম ছিল প্রার্থনারত হাত বা প্রেইং হ্যান্ডস। এই সহজ সরল আঁকার মধ্যে রয়েছে ভ্রাতৃতুল্য প্রেম, আত্মত্যাগ আর উদারতার এক নীরব কাহিনী। এটি যুগ যুগ ধরে খ্রিস্ট বিশ্বাসীদের কাছে একটি অতি প্রিয় চিত্রকলা হয়ে উঠেছে এবং এখনও অনেক বাড়ির দেওয়ালে এই ছবি টাঙিয়ে রাখা হয় আমাদের প্রার্থনা করার প্রয়োজনের অভিজ্ঞান রূপে। এই চিত্র আমাদের এও স্মরণ করিয়ে দেয় যে গোপনে করা আত্মত্যাগই হচ্ছে সবচেয়ে মহান আত্মত্যাগ। দেখুন বন্ধু, আমরা অনেকেই বড় হয়ে উঠি প্রার্থনাকে আমাদের চাহিদা পূরণের উপায় মনে করে। আমরা প্রার্থনা করার সময় এইভাবে বলতে শিখি, ঈশ্বর এই বিষয়ে আমাদের সাহায্য করো, ঈশ্বর আমাকে এটা দাও, ওটা দাও, ঈশ্বর এই বিষয়ে আমাকে আশীর্বাদ করো, ঈশ্বর আমাকে রক্ষা করো। আর যখন অন্যদের জন্য প্রার্থনা করি তখনও একই রকম কথা বলি, ঈশ্বর তাদের সাহায্য করো, ঈশ্বর তাদের রক্ষা করো, আশীর্বাদ করো, তাদের সঙ্গে থাকো। কিন্তু প্রার্থনা এর থেকে অনেক বেশি কিছু। প্রার্থনা হচ্ছে আমাদের সকল পরিস্থিতিতে, আমাদের প্রত্যাশায়, আমাদের ভয়,
আমাদের স্বপ্নে এবং আমাদের বেদনায় ঈশ্বরকে আহ্বান করা। প্রার্থনা করার অর্থ এই নয় যে আমরা ঈশ্বরকে আমাদের বাজারের ফর্দ ধরিয়ে দেব এবং আমাদের চাহিদা মতো তিনি সব কিছু যোগান দেবেন বা উত্তর দেবেন। ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে জীবনযাপন করাই হচ্ছে প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে কথোপকথন করি, তার কথা শুনি, তার বাধ্য হই আর তার ইচ্ছা পালন করি। আসুন বন্ধু, আমরা আরেকটি সুন্দর গল্প শুনি। একজন যুবক সবসময় নিজের মনে ভাবত, ঈশ্বর কি এখনো মানুষের সঙ্গে কথা বলেন? একদিন তার কাজের পর সে কফি খেতে খেতে তার বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করল। তার বন্ধুরা তাকে বলল কিভাবে ঈশ্বর তাদের বিভিন্নভাবে কথা বলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। রাত 10টা নাগাদ যুবকটি বাড়িতে যাবার জন্য প্রস্তুত হল। গাড়িতে বসে সে প্রার্থনা করল, ঈশ্বর, তুমি যদি মানুষের সঙ্গে কথা বলো তাহলে আজ আমার সঙ্গেও কথা বলো। আমি তোমার কথা শুনব আর তোমার বাধ্য হতে আপ্রাণ চেষ্টা করব। সে যখন শহরের বড় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ গাড়ি থামিয়ে 1 লিটার দুধ কেনার মতো অদ্ভুত এক চিন্তা তার মাথায় এলো। সে মাথা নেড়ে জোরে জোরে বলল, ঈশ্বর, এটা কি তুমি বলছো? কোনো উত্তর না পেয়ে সে আবার বাড়ির দিকে এগোতে লাগলো। কিন্তু আবার সেই চিন্তা মাথায় এলো, 1 লিটার দুধ কেন? যুবকের মনে পড়ল শমূয়েল ভাববাদীর কথা, কিভাবে ঈশ্বরের কণ্ঠস্বর চিনতে না পেরে ছোট্ট শমূয়েল এলির কাছে ছুটে গিয়েছিলেন। ঠিক আছে ঈশ্বর, এটা যদি তুমি হও তাহলে আমি দুধ কিনব। তার বাধ্যতার বিষয়ে 1 লিটার দুধ কেনা খুব যে একটা কঠিন পরীক্ষা ছিল সেটা মনে হয়নি। সে একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে 1 লিটার দুধ কিনে আবার বাড়ির পথে এগোতে লাগলো। একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যাবার সময় তার মনে হলো সেই একই স্বর তার মনের মধ্যে বলছে, রাস্তার ওই দিকে যাও। সে বলল, ঠিক আছে ঈশ্বর, আমি যাচ্ছি। গাড়ি ঘুরিয়ে যেতে যেতে একটার সময় তার মনে হলো যেন তাকে থামতে হবে। সে গাড়ি থামিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আবার তার মনে হলো কেউ বলছে, রাস্তার ওই দিকে যে বাড়ি আছে সেই বাড়ির লোকদের দুধটা দাও। যুবক বাড়িটার দিকে চেয়ে দেখল, চারিদিক অন্ধকার। মনে হচ্ছিল হয় বাড়িতে কোনো লোক নেই অথবা সবাই ঘুমিয়ে পড়েছে। সে বাড়ির দরজা খুলতে গিয়েও ফিরে এসে গাড়িতে বসে পড়ল। প্রভু, এটা পাগলের মতো কাজ হচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি যদি তাদের জাগিয়ে দিই তাহলে তারা রেগে যাবে। আবার তার মনে হলো যে তার উচিত গিয়ে দুধটা দিয়ে আসা। শেষ পর্যন্ত সে গাড়ির দরজা খুলে বেরোতে বেরোতে বলল, ঠিক আছে ঈশ্বর, এই কথা যদি তুমি সত্যিই বলে থাকো, আমি তাহলে ঘরের ভিতরে গিয়ে দুধটা তাদের দিচ্ছি। তুমি যদি চাও যে আমাকে পাগলের মতো লাগুক তাহলে তাই হোক, আমি তোমার বাধ্য হয়েই থাকব। সে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির সামনে গেল এবং কলিং বেল বাজালো। একজন পুরুষ ভিতর থেকে চিৎকার করে বলল, কে আপনি? কি চান? যুবকটি চলে যাচ্ছিল, কিন্তু তার যাবার আগেই দরজা খুলে গেল। লোকটিকে দেখে মনে হচ্ছিল যেন সে তখনই ঘুম থেকে উঠেছে। তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল না যে সে বাড়ির দরজায় একজন অপরিচিত লোককে দেখে খুব খুশি হয়েছে। সে বলল, কি চাই? যুবক দুধের প্যাকেটটা সামনে ধরে বলল, এই যে, আমি এটা আপনার জন্য এনেছি। লোকটা দুধের প্যাকেটটা চেপে ধরে নিজের সঙ্গে জোরে কথা বলতে বলতে দৌড়িয়ে ঘরের ভিতরে চলে গেল। তারপর দেখা গেল একজন মহিলা সেই দুধটা নিয়ে রান্নাঘরে ঢুকল, আর সেই লোকটি একটা বাচ্চাকে কোলে নিয়ে তার পেছনে পেছনে গেল। বাচ্চাটি তখন খুব কাঁদছিল। লোকটির চোখ দিয়েও অঝরে জল ঝরে পড়ছিল। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমরা শুধু প্রার্থনা করছিলাম। এই মাসে অস্বাভাবিক খরচ বেড়ে যাবার জন্য আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। আমাদের সন্তানকে দেবার জন্য একটুও দুধ নেই। আমি প্রার্থনা করে কেবল ঈশ্বরকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে একটু দুধ পাব। তার স্ত্রী রান্নাঘর থেকে বলল, আমি তাকে বলেছিলাম একজন স্বর্গদূতকে পাঠিয়ে দিতে। আপনি কি সেই স্বর্গদূত?
যুবক তার টাকার ব্যাগ খুলে সমস্ত টাকা বের করে লোকটির হাতে দিয়ে দিল। তারপর সে তার গাড়ির দিকে চলে গেল। আর সেই সময়ে তার 2 গাল বেয়ে চোখের জল ঝরে পড়ছিল। সে বুঝতে পেরেছিল যে ঈশ্বর এখনো মানুষের প্রার্থনার উত্তর দেন। প্রার্থনা আশ্চর্য কাজ সম্পন্ন করতে পারে। আপনার আমার জীবনের সমস্যা আর পরীক্ষার মোকাবিলা করতে আমাদের শক্তি আর ক্ষমতার প্রয়োজন হয়। প্রার্থনা আমাদের সেই অসীম শক্তি যোগায়। তাহলে আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি। আসুন বন্ধু, আমরা প্রার্থনায় যাই। হে আমাদের করুণাময় যিশু, প্রভু, আজকে যা কিছু আমরা জানলাম প্রভু ইস্টের জীবন থেকে, যে আমাদের জীবন যেন প্রার্থনাশীল জীবন হয় প্রভু। আমরা যেন সব সময় প্রার্থনার মধ্য দিয়ে তোমার সাথে কথা বলতে পারি। তুমি কি বলতে চাও আমরা যেন তা বুঝতে পারি প্রভু। এই আশীর্বাদ তুমি আমাদের করো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানে শেষ। স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটা মিসড কল দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। সহসা নিরাশার আধার ভেঙে নেমে এলো প্রভুর বাণী। সহসা নিরাশার আধার ভেঙে নেমে এলো প্রভুর বাণী। এসেছ যখন প্রভু থাকো কাছে, এসেছ যখন প্রভু থাকো কাছে। চলে যেও না কভু ছেড়ে আমায়, আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। আমারি হৃদয়ে ব্যথার ঘরে শূন্যতা করে হাহাকার। দুঃখেরও প্রদীপে আলো জ্বালিয়ে বসে আছি, কাটে না আধার। এসেছ যখন প্রভু থাকো কাছে, এসেছ যখন প্রভু থাকো কাছে। চলে যেও না কভু ছেড়ে আমায়, আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার তরিখানি। হে প্রভু, তোমারি তরুণী পরে ভালোবেসে মরে না প্রভু।
করা ভয় দৃষ্টি দানে আমাকে সিক্ত করে দাও প্রভু। এসেছো যখন প্রভু থাকো কাছে, এসেছো যখন প্রভু থাকো কাছে, চলে যেও না কবু ছেড়ে আমারি নদীর ভাঙা কূলে। বেঁধেছো তোমার তরিখানি আমারি নদীর ভাঙা কূলে। বেঁধেছো তোমার তরিখানি সহসা নিরাশার আধার ভেঙে নেমে এলো প্রভুর বাণী। সহসা নিরাশার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন বিনতা ঘোরই হাওড়া থেকে।